মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে মুসুর ডাল রান্না। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে সবজি দিয়ে মুসুর ডাল রেসিপিটা বানাচ্ছি। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একদম অল্প তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমার ডাল, মুসুর ডাল, এটা আমি দিয়ে দিলাম। এখানে আছে গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার পাউডার, একটু হলুদের পাউডার দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম। আমি ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ডালটা আমার ফুটে গেছে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে ডাল রান্না করে নেবেন, ঝটপট, খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। আমি আজকে বানাবো সবজি দিয়ে ডালটা। এটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন, ভাত, রুটি, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করবেন বন্ধুরা যত মশলা কম খাওয়ার। মশলা কম খেলে শরীর ভালো থাকবে, শরীর ঠিক থাকবে, অনেক দিন লাস্টিং করব। ডালটা বন্ধুরা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার টমেটোর কুচি আর ধনে পাতা আছে, দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচি আর শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে দিয়েছি আমি। আপনাদের যখন হাতে সময় কম থাকবে ঝটপট এইভাবে রান্না করে নেবেন। আপনাদের ডাল রান্নাও হয়ে গেল, সবজি রান্নাও হয়ে গেল, খেতেও খুব ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য খুব উপকার। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটের জন্যে 10 মিনিটের মধ্যে ঝটপট ডাল রান্না হয়ে যাবে বন্ধুরা। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার সবজি দিয়ে ডাল রান্না পুরো হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুব ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে সেই সবজি দিয়ে রান্না করে নেবেন ডালটা। বন্ধুরা ডালের নুনটা একদম শেষে দিবেন, আমি একদম শেষে দিয়েছি নুনটা। আমার সবজি ডাল রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।